আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো অনেক দিন আসলে অনেক বছর যাবৎ আমি আমি দুবাই আসছি ২ বছর এবং এই ট্যাক্সি নিয়ে কাজ করতেছি অলমোস্ট ১ বছরের উপরে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে ১০০-র উপরে আ লোকই দুবাই ট্যাক্সিতে আসছেন। এই দুবাই ট্যাক্সি যে বিষয়টা ছিল, দুবাই ট্যাক্সি বা যেটা আছে এখনো চলতেছে সেটা আমি আলহামদুলিল্লাহ সফলভাবে এখনো করার চেষ্টা করতেছি বা করতেছি। কিন্তু অনেক দিন যাবৎ, অনেক মাস যাবৎ আমি আরও কিছু রিকোয়েস্ট পাই যে, "ভাই আপনি কি দুবাই ট্যাক্সি ছাড়া অন্য কোনো ভিসায় লোক নেন কিনা? দুবাই ট্যাক্সিতে তো সবার সামর্থ্য হয় না। দুবাই ট্যাক্সিতে আসার সবার যোগ্যতা হয় না। তো যাদের এই দুবাই ট্যাক্সিতে আসার যোগ্যতা বা সামর্থ্য নাই, তারা ভিন্ন কি কাজে আসতে পারে, অন্য কি কাজে আসতে পারে, যে কাজটা একটু সহজ হবে, যে কাজটাতে হয়তো এত কিছু লাগবে না।" তো আমি আসলে অনেকদিন অপেক্ষা করার পরে, অনেকদিন চেষ্টা করার পরে, অনেক যাচাই বাছাইয়ের পরে যখন একটা ভালো কাজ হাতে পেলাম, ঠিক তখনই আপনাদের সামনে সেটা নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা অলরেডি থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা ট্যাক্সি কেন্দ্রিক না। আজকের ভিডিওটা হচ্ছে যে ক্লিনার। দুবাইতে একটা বিগ অ্যামাউন্ট, আ আমি বলব যে ট্যাক্সি থেকেও হয়তো বেশি আ ক্লিনার এইখানে চাকরি করে। পুরো বিশ্বের থেকে হাজার, হাজার, লাখো, লাখো শ্রমিক প্রতিনিয়ত দুবাইতে আসতেছে এই ক্লিনারের জবের জন্য। ক্লিনিং এর বিষয়টা দুবাইতে অনেক পপুলার এবং আ অনেক আ কি বলবো ইম্পোর্টেন্ট দিয়ে দেখা হয়। আমাদের বাংলাদেশে হয়তো একটা ক্লিনারকে দেখবেন যে একজনকে দিয়েই সবকিছুই করানো হয়। একজনকে দিয়েই আ দেখা যায় যে সারাদিন তাকে কাজ করানো হচ্ছে। দুবাইতে এই বিষয়টা ভিন্ন। দুবাইতে একটা মলের জন্য বা একটা অফিসের জন্য বা একটা রাস্তার জন্য, হ্যাঁ? আলাদা সেকশন করা আছে। আলাদা আ টিম করা আছে। আ কখনো বড় কোনো কোম্পানি, কখনো সাপ্লাই কোম্পানিগুলা ক্লিনার সাপ্লাই করে থাকে। ফর এক্সাম্পল দুবাই মল। দুবাই মলে হয়তো ১০০ ক্লিনার লাগবে। দুবাই মলের ওয়াশরুম থেকে শুরু করে, দুবাই মলের লবি-টবি থেকে শুরু করে সিঁড়ি-টিড়ি সবকিছুতে, হ্যাঁ? এই এই দুবাই মলের কন্ট্রাক্ট কোনো না কোনো ক্লিনার কোম্পানির থাকে। ঠিক তেমনি যদি আউটসাইড ক্লিনার হয় তাহলে কোনো একটা এলাকার বা কোনো একটা নির্দিষ্ট বিল্ডিংয়ের, কোনো একটা অফিসের এরকম হাজারো ক্লিনার দুবাইতে কাজ করতেছেন। বাংলাদেশী একটা বড় অ্যামাউন্টের, বড় পরিমাণের ক্লিনার বা ওয়ার্কার এখানে কাজ করতেছেন ক্লিনার হিসাবে। ঠিক সাথে পাশাপাশি ইন্ডিয়া, পাকিস্তান এবং নেপাল, আ ফিলিপিন এরকম হাজারো অনেক দেশ থেকে ক্লিনার আসে দুবাইতে এই ক্লিনিং এর জবটা করার জন্য। আর ক্লিনিং এর জবটা যদি আ ইনসাইড হয় তাহলে এসির মধ্যে খুব একটা গরম না, খুব আরামেই এই কাজটা মানুষ করতে পারে। কিছু প্রবলেম আছে ক্লিনার জবের সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে সেলারিটা অনেক কম। আসলে আ আপনি যখন একজন গ্র্যাজুয়েট মানুষ, পড়াশোনা করছেন, কষ্ট করছেন, খরচ করছেন, সময় নষ্ট করছেন জীবন থেকে পড়াশোনা করতে, নিজেকে কোয়ালিটিফুল তৈরি করছেন। তো আপনি যখন কোয়ালিটিফুল হইছেন তখন তো আপনার জায়গাটা ওই জায়গায় হবে। ঠিক আছে? কিন্তু যখন আপনি ভাগ্যের দোষে বলেন বা আর্থিক সমস্যার কারণে বলেন বা নিজের দোষে বলেন, পড়াশোনাটা করতে পারেন নাই, নিজেকে ওইভাবে তৈরি করতে পারেন নাই, তখন আপনি এক প্রকার একটা লেভেল থেকে নিচে পড়ে গেছেন। হ্যাঁ? অনেক ভালো ঘরের সন্তানরাও দেখি যে আমি পড়াশোনা করতে পারে নাই বা করে নাই। তারপরে একটা সময় গিয়ে যখন জীবনের যাতাকলে তারা পড়ে, যখন কর্মের সময় আসে, কাজ করার সময় আসে, তখন তারা আসলে ভালো কাজ পায় না। অনেক ভালো ঘরের সন্তানরাও দেখছি যে তাদেরকে খুব নিচু লেভেলে কাজ করতে হয়। ঠিক আছে? যাই হোক, আমি আসলে কোনো কাজকেই ছোট করে দেখতেছি না। কাজ পৃথিবীতে কোনটাই ছোট না। এই ক্লিনার জব করেও আ পুরো জীবন শেষ করছে দুবাই শহরে এবং বাংলাদেশে খুব ভালো কিছু করছে, এরকম হাজারো প্রমাণ আছে। তো আমরা আজকে একটা বড় ভিডিও নিয়ে আসছি ক্লিনারের ব্যাপারে পুরোপুরি বিস্তারিত বলার জন্য। আমি শুরুতে ক্লিনারের বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আপনাদেরকে এই এতগুলা কথা বললাম। ওকে? তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। ভিডিও লম্বা না করে চলুন মূল ভিডিওর দিকে যাওয়া যাক। আমার আজকের ভিডিওটা হচ্ছে যে একটা নির্দিষ্ট কোম্পানিকে নিয়ে। সেই কোম্পানিটার নাম হচ্ছে ইমদাদ। দুবাইতে অনেকগুলো বড় কোম্পানি আছে যারা
ক্লিনার সাপ্লাই করে বা ক্লিনারের ভিসা দেয়, ক্লিনারের জব দেয়। ওকে, তার মধ্যে নাম্বার 1 সিরিয়ালে এই ইমদাদকে আপনি রাখতে পারেন। এছাড়াও আরও একটা কোম্পানি আছে ট্রান্সগার্ড, ফারনেক, তারপর জিনকো। এই যে যতগুলো নামগুলো বললাম এগুলো সব এ ক্লাসের। ওকে, এগুলো সেমি গভর্নমেন্ট কোম্পানি। এরা ঠিক দুবাই ট্যাক্সের মতোই এদের নিজেদের ভিসার আলাদা করে দেওয়ার ক্ষমতা আছে। এরা দুবাইতে যেমন দুবাই ট্যাক্সি অন্যান্য ভিসা যদি বন্ধও থাকে, কিন্তু দুবাই ট্যাক্সি ভিসা যেমন চালু থাকে বা দুবাই ট্যাক্সি চাইলে যেমন ভিসা দিতে পারে, লোক আনতে পারে, ঠিক তেমনই এই বড় বড় কিছু কোম্পানি যেহেতু সেমি গভর্নমেন্ট, সব অলমোস্ট গভর্নমেন্টের আন্ডারেই তারা, এই কারণে তারাও এই কাজটা করতে পারে। তারাও এই যে কোনো সময় যখন তাদের প্রয়োজন, যখন তাদের লোকের দরকার পড়ে, তখন তারা এই ভিসাগুলো দিতে পারে। ওকে, তো আশা করি ক্লিয়ার হয়েছেন যে ইমদাদ নাম্বার 1 সিরিয়ালের একটা কোম্পানি। আমি বলবো না যেটা নাম্বার 1ই, কিন্তু নাম্বার 1 সিরিয়ালের একটা কোম্পানি। তবে হ্যাঁ, আমি এটা বলবো যে ইমদাদের কিছু নিজস্বতা আছে, ইমদাদের কিছু কোয়ালিটি আছে, যেসব নিজস্বতা, যেসব কোয়ালিটি ইমদাদকে অন্যান্য কোম্পানি থেকে ভিন্ন করেছে, ভিন্নভাবে ভিন্ন জায়গায় নিয়ে আসছে। ওকে, ইমদাদ কোম্পানিটা 2007 সালে এস্টাবলিশ হয়, আজকে অলমোস্ট 20 বছর পার করতেছে, খুব সফলতার সাথে, খুব সুনামের সাথে। ইমদাদের যে সিইও, ওনার নাম হচ্ছেন জামাল আবদুল্লাহ। আমি যখন ইমদাদ নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম, তখন ইমদাদের যে সিইও, ওনার কিছু ভিডিও পেলাম আমি অনলাইনে, এবং আমি অনলাইন ঘাটাঘাটি করে ওনার সম্বন্ধে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করলাম। দেখলাম ইমদাদের যে সিইও, উনি চমৎকার একজন মানুষ, খুব ভালো মনের একজন মানুষ, খুব ফ্রেন্ডলি, যেটা আপনারা এখন এই ভিডিওতে দেখতে পারবেন। আমি এখন কিছু ভিডিও প্লে করব। এই ভিডিওতে আপনারা ইমদাদের সিইওকে দেখবেন যে তিনি কীভাবে লেবারদের সাথে বা ওয়ার্কারদের সাথে মিশে যান, ওনাদের সাথে ফ্রেন্ডলি থাকেন এবং ওনাদের ভালো মন্দ খোঁজখবর নেন, এবং ইমদাদের যেই নিজস্ব কোম্পানি, নিজস্ব অ্যাকোমোডেশন, ওকে, সেটারও ভিডিও থাকবে। আরেকটা কথা বলে রাখি এখানে, ইমদাদ এমন একটা কোম্পানি যাদের নিজস্ব আলাদা বিশাল বড় অ্যাকোমোডেশন আছে। ওকে, ইমদাদে যদি আপনি আসেন অ্যাজ এ ক্লিনার, আপনার কিন্তু থাকাটা ইমদাদের পক্ষ থেকে হবে। ওকে, খাওয়াটা নিজের হতে পারে। ওকে, তো আমার কথায় বিশ্বাস হচ্ছে না তো চলুন ইমদাদের কিছু ভিডিও দেখে আসা যাক। ভিডিওর পরে আবার চলে আসলাম। এতক্ষণ তো দেখলেন যে ইমদাদের ভিডিও, ইমদাদের অ্যাকোমোডেশন, ইমদাদের সিইও জামাল আবদুল্লাহ স্যার কীভাবে সবার সাথে খেলতেছেন, মজা করতেছেন, মিশতেছেন, এবং ইমদাদের যে অ্যাকোমোডেশন সেটা কত বড়, হ্যাঁ, সেখানে কী কী আয়োজন থাকে, সব কিছু দেখার পরে এখন ক্লিনার সম্বন্ধে, মানে ক্লিনারের যারা কাজ করতেছেন অলরেডি দুবাইতে, এমন 2টা ভিডিও দেখব যারা নিজেরাই বলবেন যে আপনি যখন ক্লিনারে দুবাইতে আসবেন, ক্লিনারের জব নিয়ে, তখন কি কি ফ্যাসিলিটিস পাবেন। আমি তো হয়তো এখানে কিছু কথা বাড়ায় বলতে পারি বা মিথ্যাও বলতে পারি, কিন্তু যখন একটা লোক এখানে কাজ করতেছেন অনেক বছর যাবৎ, সে যখন একটা তথ্য দেবেন সেটা নিশ্চয়ই ভুল হবে না। তো চলুন এরকম 2জন যারা ইউটিউবে ভিডিও দিয়েছেন এই ক্লিনার সম্বন্ধে, এই ক্লিনার কোম্পানি সম্বন্ধে এবং ইমদাদ সম্বন্ধে, ক্লিনারের কাজটা সম্বন্ধে এবং ইমদাদ সম্বন্ধে, তাদের মুখ থেকে শুনে আসি। এটা হচ্ছে আপনার দুবাই জাবেল আলীতে
অনেক বড় একটা ক্যাম্প তাদের ক্যাম্পে প্রায় অনেক লোক থাকে। আপনার ট্রান্সপোর্ট, অ্যাকোমোডেশন তারা সব কিছু মোটামুটি ফ্রি দিয়ে থাকে। এমদাদ কোম্পানিতে আপনাদের যেই ইউনিফর্মগুলো কিন্তু মোটামুটি খুবই সুন্দর। আপনার একদম পা পা থেকে একদম গলা পর্যন্ত তাদের ইউনিফর্মগুলা, আবার ক্যাপ দিয়ে থাকে। তারপর আপনার রোড ক্লিনার, আপনার ওই যে বাসাবাড়ি ক্লিনার, এগুলো সব জায়গায় এমদাদ কোম্পানির লোকজন সাপ্লাই দিয়ে থাকে। আমাদের অনেক বাংলাদেশি যুবক ভাইয়েরা এই আরব আমিরাতের এমদাদ গ্রুপে জব করে। কোম্পানিতে আপনার প্রথম অবস্থায় যারা আসে তাদের বেসিক স্যালারি ধরা হয়ে থাকে 800 প্লাস 200, এই টোটাল 1000 দেরাম তাদের স্যালারি ধরা হয়ে থাকে। ইমদাদ কোম্পানিটি আমাদের জাবেল আলী এরিয়ার ভিতর। আর ইমদাদ কোম্পানিটি কিন্তু অনেক বড় একটি কোম্পানি। শুধু দুবাইতে আছে যে ইমদাদ কোম্পানি তেমনটা কিন্তু না, সৌদি আরবে, কাতারে, কুয়েতে বিভিন্ন দেশে কিন্তু ইমদাদ কোম্পানির ক্যাম্পগুলো আছে, ইমদাদ কোম্পানি আছে বিভিন্ন দেশে। আর দুবাই শহরে যারা আসতে যাচ্ছে ইমদাদ কোম্পানিতে, তো আজকে তাদের জন্য এই ভিডিওটা। তো ইমদাদ কোম্পানিটি মূলত ইঞ্জিনিয়ারিং, টেকনিশিয়ান, কংক্রিটিং এসব ভিসা কিন্তু বেশি হয়ে থাকে ইমদাদ কোম্পানিতে। ইমদাদ কোম্পানিতে ক্লিনিয়ারের ভিসাগুলোও বেশি হয়ে থাকে। ফান্নে কোম্পানি সম্পর্কে অনেকেই হয়তো জানেন, ফান্নে কোম্পানিতে কিন্তু বিভিন্ন প্রকারের ভিসা হয়ে থাকে। ইমদাদ কোম্পানিতেও কিন্তু তেমনই। ইমদাদ কোম্পানি অনেক বড় একটি কোম্পানি দুবাই সিটির ভিতরে। তো ইমদাদ কোম্পানিটি কিন্তু প্রায় সব জায়গায় লোক দিয়ে থাকে, বিশেষ করে রাস্তার সাইডে। তারপরে আপনার টেকনিশিয়ান যে কাজগুলো হয়, থাই অ্যালুমিনিয়ামের বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি যে তৈরি হয়, এই ফ্যাক্টরিগুলোতেও কিন্তু তারা লোক দিয়ে থাকে। টেকনিশিয়ান কাজ সম্পর্কে অনেকেই হয়তো জানেন। টেকনিশিয়ানের কাজের ভিতরে যে ক্যাটাগরির কাজগুলো আছে, সব ক্যাটাগরির কাজের বিষয় কিন্তু হয় ইমদাদ কোম্পানিতে। আপনারা লেবার ক্যাটাগরির বিষয়েও আসতে পারেন। বিল্ডিং কনস্ট্রাকশনের, কংক্রিটিং, বিভিন্ন রাস্তার সাইডে যে কাজগুলো করা হয়, এই কাজগুলোর বিষয়ও কিন্তু হয় ইমদাদ কোম্পানিতে। তো ইমদাদ কোম্পানিতে সুযোগ সুবিধা মোটামুটি ভালো পাবেন। ইমদাদ কোম্পানিতে ডিউটির যে বিষয়টা, ডিউটি 10 থেকে 12 ঘন্টা ডিউটি করানো হয় ইমদাদ কোম্পানিতে। আপনি যে কাজে আসুন না কেন, লেবার ক্যাটাগরির যে কাজ যদি আপনি আসেন, বিভিন্ন টেকনিশিয়ান, এসি হেল্পার বা বিভিন্ন রাস্তার সাইডে যে কাজগুলো করা হয়, ইন্টারলকের, বিভিন্ন ব্রিজের, ওভারব্রিজের যে কাজগুলো করা হয়, বা বিভিন্ন বলদিয়ার ডাব্বা দেখতে পাবেন, বলদিয়ার যে কাঁচা টাচা ফেলানো হয় ডাব্বা, এইসব কোম্পানিও কিন্তু ইমদাদ কোম্পানির, ইমদাদ নাম লেখা আছে দেখেন। যারা দুবাইতে আছেন বর্তমানে, এই বলদিয়ার ডাব্বাগুলোতে দেখবেন ইমদাদ নাম লেখা আছে বিভিন্ন জায়গায়। তো এইসবও কিন্তু ইমদাদ কোম্পানির ক্যাটাগরির কাজের ভিতরে পড়ে। আর ভিউয়ার্স, ইমদাদ কোম্পানি ফান্নেক কোম্পানির মতো না। ইমদাদ কোম্পানি কিন্তু অনেক বড় একটি কোম্পানি, আর অনেক সুযোগ সুবিধা পাবেন এই কোম্পানিতে। ইমদাদ কোম্পানিতে আপনি যে কাজে আসুন না কেন, আপনার বেতনটা যেমনই হোক না কেন, এই কোম্পানিতে কিন্তু ওভারটাইম করতে পারবেন। ওভারটাইম করে বেতন মোটামুটি ভালো বেতন উঠাইতে পারবেন। আপনার যদি 800 টাকা, 900 টাকা, 1000 টাকাও স্যালারি হয়, আপনি যদি কংক্রিটিং কাজের সাইডে পড়েন, বিভিন্ন ওভারব্রিজ যে তৈরি করা হয় বা বড় বড় ফ্যাক্টরি কাজে যেগুলা নিয়োজিত হয় ইমদাদ কোম্পানি থেকে, বা রাস্তার সাইডে ইন্টারলক বা বিভিন্ন বড় বড় সাইডে যদি আপনি কাজে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওভারটাইম মিলিয়ে অনেক ভালো একটি অ্যামাউন্ট আসবে আপনার বেতন যেমনই হোক না কেন। তবে ইমদাদ কোম্পানিতে কিন্তু একটু ডিউটিটা একটু বেশি, 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়। আর সপ্তাহে একদিন ছুটি পাবেন ইমদাদ কোম্পানিতে। আর ইমদাদ কোম্পানিটি কিন্তু অনেক ভালো একটি কোম্পানি। আবারও বলতেছি, যারা ইমদাদ কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছিলেন, ইমদাদ কোম্পানিতে চাইলে আসতে পারেন। ইমদাদ কোম্পানিতে মোটামুটি সুযোগ সুবিধাও ভালো পাবেন। ফার্নেক কোম্পানির মতো কিন্তু না। ফার্নেক কোম্পানিতে যে সুযোগ সুবিধা, তেমন তার চাইতে কিন্তু ভালো সুযোগ সুবিধা পাবেন ইমদাদ কোম্পানিতে। একটা সমস্যা হলো, সেটা কিন্তু ডিউটিটা একটু বেশি করতে হয়। আর ডিউটিতে কিন্তু একটু কষ্ট বেশি। ইমদাদ কোম্পানিতে বিভিন্ন বড় বড় সাইডে রোদ গরমের মধ্যে কিন্তু কাজ করতে হয়। তবে ক্লিনিয়ারের কাজেও আসতে পারবেন। আপনার ডিউটিটা যেখানে পড়বে আর কি, আপনার যেখানে পড়বে সেখানের পরিস্থিতি বুঝে কিন্তু আপনার কষ্টটা হবে। যদি আপনারা ক্লিনিয়ারের কাজে আসতে চান, বিভিন্ন এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। আপনার যে কাজের স্কিলটা আছে, সেই কাজের স্কিল অনুযায়ী আপনারা ইমদাদ কোম্পানিতে আসতে। তো চলে আসলাম আবার ভিডিওতে। আপনারা দেখলেন যে যারা এখানে অলরেডি অনেক বছর যাবৎ ক্লিনার হিসাবে আছেন, কাজ করতেছেন, তাদের মুখ থেকেই এটার ভালো মন্দ, সুবিধা অসুবিধা সবকিছু আপনারা জানতে পারলেন। এবার আসেন বাংলাদেশে ফিরে আসি। আপনি ক্লিনার সম্বন্ধে বুঝলেন, ক্লিনারে আসতে আগ্রহী হইলেন। এখন হচ্ছে যে কীভাবে আসবেন, কাদের মাধ্যমে আসবেন। ওকে, বাংলাদেশে অনেকগুলো এজেন্সি আছে যারা দুবাইতে ক্লিনার নিয়ে কাজ করে, ইমদাদের সাথে কাজ করে, বা ফার্নেক বা ট্রান্সগার্ডের সাথে কাজ করে। অথবা যদি মনে করেন যে না, আমার মাধ্যমে আসবেন, আপনারা দুবাইতে আসার পরে এখানে টেক কেয়ার করে, আমি টেক কেয়ার করবো,
আর দুবাই থেকে আসার আগে আমার বাবা করবে স্বাভাবিক, যেটা আপনারা জানেন যে আমাদের একটা অফিস আছে পল্টনে। আপনারা আমাদের অফিসে যাবেন। এবার আসেন, যদি আপনারা আগ্রহী হন, আসতে চান, তাহলে কি কি যোগ্যতা আপনার লাগবে? যোগ্যতা মোটামুটি 8ম শ্রেণী পাশ হইলেও চলে, এসএসসি হলে ভালো। আপনার যদি বেসিক ইংলিশ থাকে, হাই হ্যালো বলতে পারেন, হ্যাঁ, দু একটা কথা ইংলিশে বলতে পারেন ভেঙে চড়ে, তাহলেও হবে। আর যদি হিন্দি জানেন, একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দুবাইতে হিন্দিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। এখানে আরবিরাও হিন্দি পারে, পাকিস্তানি হিউজ একটা পরিমাণ পাকিস্তানি এখানে আছে। এখানকার বড় বড় পদে পাকিস্তানিরা আছে, এবং আপনারা যখন কাজে যাবেন তখন হিন্দিতে অনেক আপনাদের কথা ফেস করতে হতে পারে। এখানে ইন্ডিয়ান একটা বড় কমিউনিটি আছে। দুবাই শহরের সবচেয়ে বেশি পপুলেশন আছে ইন্ডিয়ান, 28%। টোটাল পপুলেশনের 28% হচ্ছে ইন্ডিয়া থেকে আসে। তো ইন্ডিয়ার লোকজন কিন্তু হিন্দি পারে, পাকিস্তানিরা হিন্দি পারে, বাঙালিরাও হিন্দি পারে, আরবিরাও হিন্দি পারে। সো আপনারা যদি হিন্দি পারেন তাহলে কিন্তু আপনার অ্যাডভান্টেজ থাকবে এখানে। হিন্দিটা একটু ইম্পর্টেন্ট দিয়ে আমি এই কারণে বললাম। ইংলিশটা বেসিক টুকটাক থাকলে চলবে, তবে একেবারে মূর্খ, আপনি পড়াশোনাই করেন নাই, একেবারে ইংলিশ বোঝেন না, অক্ষর চেনেন না, কিছুই বোঝেন না, হাই হ্যালো করতে পারেন না, এরকম হলে কিন্তু হবে না। আর বয়সের ব্যাপারে বলি, বয়স লাগবে 21 থেকে 35-এর মধ্যে হইলে হবে। ওকে, বয়স 21 থেকে 35-এর মধ্যে হইলে হবে। আর হচ্ছে যে পড়াশোনার ব্যাপারে বললাম। এবার আসবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আপনারা চিন্তা করতেছেন যে স্যালারি কত হবে, বেতনটা কত হবে। বেতনটা হচ্ছে 800 দিরহাম হবে বেসিক, ওকে, প্লাস ওভারটাইম থাকবে। তো ওভারটাইম মিলে হয়তো বা 1200, 1300, 1400, 1500 এরকম করতে পারে। থাকাটা কোম্পানির নিজস্ব অ্যাকোমোডেশন থাকবে, খাওয়াটা নিজের হবে। 8 ঘন্টা ডিউটি এবং সপ্তাহে একদিন ছুটি আছে, আর ওভারটাইম ফ্যাসিলিটিস আছে। 2 বছর পরে ছুটিতে যেতে পারবেন, মানে প্রথমবার 2 বছর, পরবর্তীতে 1 বছর পর ছুটি যেতে পারবেন। সেই ছুটির যাওয়া আসার খরচ কোম্পানি বহন করবে। আর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে কোম্পানি আবার নতুন করে ভিসা রিনিউ করে নেবে। তো এই ছিল আজকের ভিডিও ক্লিনার নিয়ে। যদি আপনারা আগ্রহী হন তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে, এটা আমার বাবার নাম্বার, উনি আমাদের পল্টনে আমাদের অফিস, ওনার সাথে সরাসরি যোগাযোগ করুন, ফোনে কথা বলুন, অথবা সরাসরি অফিস ভিজিট করুন, পাসপোর্ট জমা দিন। যারা আগ্রহী আছেন তারা আজই যোগাযোগ করুন, এবং আপনার পাসপোর্ট নিয়ে আপনারা সিরিয়াল নিন। এখন কিন্তু সিরিয়াল নেওয়া হচ্ছে, ইন্টারভিউর জন্য সিরিয়ালটা আগে নেন এবং ইন্টারভিউতে অংশগ্রহণ করেন। যদি সব কিছু মিলিয়ে সব কিছু দেখে আপনার কাছে ভালো মনে হয় তাহলে পরবর্তী স্টেপে আগাবেন। ওকে, ইন্টারভিউর আগে কোনো ধরনের কোনো পাসপোর্ট জমা নেওয়া বা কোনো ধরনের অগ্রিম কোনো টাকা পয়সা জমা নেওয়া হবে না। যারা আগ্রহী আছেন তারা ইন্টারভিউতে যান, ইন্টারভিউ দেন, সব কিছু ঠিকঠাক লাগলে তারপরে আপনাদের কাছ থেকে পাসপোর্ট এবং টাকা নেওয়া হবে। যাদের সন্তানরা, যারা চাচ্ছেন, যারা গার্জিয়ানরা চাচ্ছেন যে আপনার সন্তানকে দুবাইতে কোনো এরকম একটা কাজে পাঠাবেন, আপনার সন্তানরা হয়তো পড়াশোনা না, বা আপনি হয়তো অনেক গরিব ঘর থেকে আসছেন, অত বেশি সামর্থ্য নাই, তাদের জন্য হচ্ছে যে এই ক্লিনারের জবটা খুব ভালো হবে। যারা পড়াশোনা কম করছেন, কোনো একটা কাজে আসতে চান, দুবাই শহরে এসে নিজেকে এটা সেট করতে চান, তারাও এই ক্লিনারের জবটা বেছে নিতে পারেন। ওকে, ক্লিনারের জব দিয়ে আপনার ক্যারিয়ারটা শুরু হতে পারে, এবং তারপরে এখানে 2 বছরের ভিসা পাবেন। আপনি আস্তে আস্তে নিজেকে একটা ভালো জায়গায় হয়তো বা নিয়ে যেতে পারবেন। তো আর দেরি না করে এখনই এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করুন এবং আপনার ফাইল জমা দিন। ফাইল জমা দিয়ে ইন্টারভিউ সিরিয়াল নিয়ে আগামী, তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। নতুন যদি কোনো কাজ নিয়ে আসতে পারি, নতুন কোনো ভালো বিশ্বস্ত জব নিয়ে আসতে পারি, তাহলে আমি আবার অবশ্যই আপনাদের সামনে আসবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে এইভাবে আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের জন্য আরও বেশি দুবাই শহরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।